সকালে ঘুম থেকে উঠেই একেবারে হাড় কাঁপানো শীত। এই হাড় কাঁপানো শীতের মধ্যে যে কী কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে। আর আমার বেটাও ঘুম থেকে উঠে গেছে। আগের দিন রাতে খুব ডিস্টার্ব করেছে। ১ বোতল পানি পুরো গায়ে ফেলে বিছানায় ভিজিয়ে আবার জামা চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, এখন ৮:৩০ বাজছে, এখনও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তো একদম রোদ নেই, প্রচুর কুয়াশা আর খুব শীত। আর আমার ঘরের ভিতরে যেহেতু যে বারান্দাটা আছে, ওদিকে তো দরজা আছে, ওদিকে বাথরুম আছে, ওটা উত্তর দিকে পড়ে। তাই উত্তর দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই শীতকালে প্রচণ্ড কষ্ট, মানে রোদে বার হওয়াই যায় না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যেহেতু অনেক গাছপালা আছে। তাই ঘরের ভেতরেই বেটাকে আমি ব্রাশটা করিয়ে দেবো। ওকে আমি চিকোর এই মানে পেস্টটা ইউজ করি। আর চিকোর ব্রাশ আগে ইউজ করতাম, বাট এখন দ্য লিটিল লুকার এই ব্র্যান্ডের ব্রাশটা আমি ইউজ করি। দুটো একসাথে আমি ফ্রাস্কাই থেকে নিয়েছি, আর একটা টাং ক্লিনারটা ইউজ করি। এই ব্রাশটা কিন্তু খুব সফট, খুব ভালো, বেশ হার্ডি। আর চিকোর ব্রাশটা আমার ছেলে দাঁতে করে চিবিয়ে চিবিয়ে একেবারে নষ্ট করে ফেলেছিল, বাট এটা চিবাতে পারবে না। এর যে ব্রাশের মাথাগুলো আছে, এগুলো বেশ শক্ত আছে। তারপরে আমি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি মেশিনে। এবার একটুখানি বাইরে দিকে না দিলেই নয়, নাহলে একটু শুকাবে না, একটু হাওয়া লাগলে শুকিয়ে যাবে। আর আমার বেটা আমার সাথে ছাদে যাচ্ছে, আমি বললাম যেও না, তাও আমার সাথেও ছাদে যাচ্ছে। যাই হোক, ওকে আমি ছাদে নিয়েই গেলাম। আর টুপি মোজা তো একেবারেই পরে না, টুপি মোজা পরাও যাবে না। ওর সামনে যদি কেউ পরে, তাহলেও তার টুপি মোজাও খুলে দিতে মানে বাধ্য করবে। ও নিজেও পরবে না, কাউকে পরতেও দেবে না। অনেক ভালো গুণ এটা আমার বেটার একটা। যাই হোক, জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি মেলে দিলাম। আমার ওই ঘন্টাখানেকের মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। তারপর ওগুলো আমি তুলে নিয়ে চলে আসবো। এখন কিন্তু বেলা ১২টা বাজে, কিন্তু দেখুন রোদ নেই। মেয়েটা স্নান হয়ে গেছে, এবার দাদার কাছে যাবে। দাদা ওর খুব প্রিয় মানুষ, দাদার সাথেও মজা করতে খুব ভালোবাসে। ওটা বয়মি? কে বলেছেন বয়মি? কি এখন এটা? দাদা ভাই। যাও, ভালো করে বলো, ডাকো। যাও, জুতো পরে ভালো করে, এই জুতো। তারপর আমার ছেলের আমি লাঞ্চ রেডি করে দিয়েছি। আজকে ওই জন্য আমি মাটন পায়া স্যুপ রান্না করেছি। আব্বু গেছিলেন মামুনিকে নিয়ে একটু ডাক্তার দেখাতে, সেখান থেকে এই ছাগলের পায়া নিয়ে এসে। তাই মাটন পায়া তো আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আরাফও খুব ভালোবাসে। আমি আরাফের জন্য রান্না করে দিয়েছি। আমি পাতলা একেবারে ঝোল করেছি, তার সাথে একটা আলু আর আমি একটা পটলও দিয়ে দিয়েছি, তাহলে আলাদা করে ওর জন্য কিছু রান্না করতে হবে না। ওই স্যুপ টাইপেরই রান্না করেছি। আর ও খেতে খুব পছন্দ করে। আর আরাফ সব ধরনের খাবার খেতেই খুব পছন্দ করে। আমি ছোট্ট থেকেই ওকে খাবার খাওয়াই, তো বাইরের খাবার একদম পছন্দ করে না। বাড়ির সব ধরনের খাবার বেশ নিজে হাতে তৃপ্তি করে খেতে পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে নজর না লাগে, মানে এত সুন্দরভাবে নিজে হাতে খায়, মানে আমারই এক এক সময় মানে মানে কেমন মনে হয় যে এটুকুনি বাচ্চা। যাই হোক, ওর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর ডাইনিং টেবিলটা একটু মুছিয়ে দিচ্ছি। এখন তো একটু মনে হচ্ছে একটু রোদ রোদ লাগছে, তবু একটু ব্যালকনি নিয়ে এসে ভাতটা খাওয়ালাম। ঘরের ভিতরটা খুব ঠান্ডা, আর রুম হিটার চালালে এটা কেমন একটা অস্বস্তি একটা মানে লাগে। আর ওটা রুম হিটারটাও পছন্দ করে না। সেজন্য আমি ব্যালকনিতে নিয়ে এসে একটু খাওয়ালাম ওকে। এবার আমি ওকে ঘরে নিয়ে চলে যাবো, ঘরে নিয়ে গিয়ে এবারে ঘুম পাড়িয়ে দেবো। এরপর আমার বেটা ঘুমিয়ে গেছিলো বলে আমি ব্যালকনিতে একটু বসে বসে ১ কাপ কফি নিয়ে আর মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি আমার ইউটিউবের একটু ভিডিওগুলো এডিটিং করছিলাম। কারণ আমার ইউটিউবের ভিডিওগুলো আমি বেটার সামনে এডিটিং করতে পারি না, কারণ একটু কথা বলতে হয়, ভয়েস দিতে হয়, বেটা উঠে পড়ে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকে শেষ করি।